আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা অলরেডি আমাদের ভিডিও দেখে D360 ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন, যেটা সৌদি আরবের প্রথম ডিজিটাল ব্যাংক হিসাবে লঞ্চ হয়েছে, নতুন একটি ব্যাংক। আপনি কিভাবে এই ব্যাংকের কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। এখানে যে কার্ডটি দেওয়া হয় ভিসা মাদা কার্ড, যেটা আপনি বিশ্বের যে কোনো দেশে এটা মাল্টিপল কারেন্সিতে ইউজ করা যাবে, বাংলাদেশেও ইউজ করা যাবে। আপনি যদি ছুটিতে যান, কার্ডটা বানিয়ে বাংলাদেশের এটিএম থেকে ফ্রিতে টাকা উত্তোলন করতে পারবেন। বর্তমানে এই অফারটাও কিন্তু চলছে। তো যাই হোক দর্শক, প্রথমেই আপনার অ্যাপসে চলে যাবেন, হোম পেজে। যারা এখনও অ্যাকাউন্ট খোলেননি, আই বাটন থেকে ভিডিও দেখে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তো আমরা অ্যাপসে প্রবেশ করার পর এই যে এখানে কার্ডটা দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করবেন। আপনার যে নাম্বারটি দেওয়া হয়েছে ব্যাংকে, সেই নাম্বারে একটি ওটিপি যাবে, সেটা এখানে দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ইউর নিউ ডিজিটাল কার্ড। এটা ডিজিটাল কার্ড কিন্তু অলরেডি অ্যাপ্লাই হয়ে গিয়েছে। আর এটা আপনি চাইলে মাদা পে অ্যাপসের মাধ্যমে আপনার মোবাইলে যদি এনএফসি সাপোর্ট করে, সেক্ষেত্রে ডিজিটাল কার্ড দিয়ে পেমেন্ট করা, অনলাইনে কেনাকাটা সব কিছু করতে পারবেন। এখন আপনি টাকা উইথড্র করার জন্য এটিএম থেকে, সেক্ষেত্রে ফিজিক্যাল কার্ডটা কিন্তু নিতে হবে। আর কার্ডের উপরে আপনি তখন ক্লিক করবেন। এই যে মাদা পে ট্রানজেকশন, এটা অফ রাখলে কিন্তু মাদা ট্রানজেকশন করতে পারবেন না। যাই হোক, ফিজিক্যাল কার্ড, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা ফিজিক্যাল কার্ডটা বর্তমানে নিয়ে নেবেন, কারণ এটা ফ্রি, আপনার কোনো খরচ আসবে না, বাৎসরিক কোনো চার্জ কিচ্ছু নেই। এবং বর্তমানে এইটাই সবচেয়ে বেশি কোনো ধরনের ইন্টারন্যাশনাল ট্রানজেকশন করলে ফি নেই, এবং লোকাল ইন্টারন্যাশনাল দোনো এটিএম থেকেই আপনি ফ্রিতে টাকা উত্তোলন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জিরো ফিস, কোনো ধরনের ফিস এখনও পর্যন্ত অ্যাড করা না, এই ভবিষ্যতে অ্যাড করতে পারে। নিচ থেকে আপনি অ্যাপ্লাই করে দিবেন। করার পর আপনার যেই নাম্বারটি আছে ব্যাংকে সৌদি আরবের, সেই নাম্বারে একটি ওয়ান টাইম ওটিপি যাবে। দেখতে পাচ্ছেন ওয়ান টাইম ওটিপিটি দেওয়ার পর আপনার কার্ডটা কিন্তু রিকোয়েস্ট হয়েছে, সাকসেসফুলভাবে ইস্যু হয়ে যাবে। আর এই কার্ডটা কিন্তু আপনি সৌদি আরবের যে আরামেক্স কুরিয়ান সার্ভিস আছে, সেটার মাধ্যমে আপনাকে ডেলিভারি করা হবে। যখনই কার্ড আপনার হাতে আসবে, এটা কার্ডটা অ্যাক্টিভ করে নেবেন। এটা কিভাবে করতে হবে আপনাদেরকে এখনই বলছি, একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন। যখনই কার্ড আসবে, পরে আবার আমাদের ভিডিওটা দেখে নেবেন। আর এই যে আপনি যদি ফিজিক্যাল কার্ড দরকার না হয়, আপনি এই যে ভিউ ডিটেলস এই অপশনে ক্লিক করে আপনার পাসওয়ার্ড দিয়ে কার্ডের ডিটেলস দেখতে পারবেন। ডিজিটাল এবং ফিজিক্যাল দুইটারই একই অপশন থাকবে। আপনি এখন ডিজিটালটা আছে, আমাদের আসার পর আপনি ফিজিক্যালটাও আপনি এখানে একই নাম্বার পাবেন, দোনোটাতে সেম। তো দর্শক, এবার আমাদের কার্ড চলে আসছে। মোটামুটি কার্ড আসতে এক সপ্তাহের মতো সময় লেগেছে। আরামেক্স কুরিয়ান সার্ভিসের মাধ্যমে এসেছে, কোনো ধরনের টাকা পয়সা লাগে নাই। কার্ডটা আসার পর এই কার্ডের অপশনে আপনি ক্লিক করবেন। কার্ডের অপশনে ক্লিক করার পর এখানে এই যে ফিজিক্যাল কার্ড অ্যাক্টিভ, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। কার্ডটা অ্যাক্টিভ করে নিতে হবে। কার্ড কিন্তু ফিজিক্যালটা দিয়ে কোনো অ্যাক্টিভ না করলে কিছুই করতে পারবেন না। তো এখানে ইয়েস আই রিসিভ দ্য ফিজিক্যাল কার্ড, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আপনার ফিজিক্যাল কার্ডের জন্য 4 সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড 1 2 3 4 এই ধরনের দিবেন না, বা ডাবল সংখ্যা যেমন 9966 এই ধরনের নাম্বার দেওয়া যাবে না। উল্টাপাল্টা মিলিয়ে চিলিয়ে 2বার টাইপ করতে হবে, যেমন 5 6 7 8 এই ধরনের। এটা আপনারটা আপনি দিয়ে দেবেন, আমি জাস্ট বললাম আর কি। 2বার দেওয়ার পর আপনার নাম্বারে আবারও একটি ওয়ান টাইম ওটিপি যাবে, সেটা এখানে দিয়ে দিতে হবে। কারণ এই পাসওয়ার্ডটা অনেক সময় পজ মেশিনে যখন কেনাকাটা করবেন, তখন কিন্তু পাসওয়ার্ড চায়, বা সৌদি আরবের যে কোনো বা ইন্টারন্যাশনাল এটিএম থেকে টাকা উইথড্র করার সময় এই এটিএমের পাসওয়ার্ডটা দিতে হয়। যারা জানেন না তাদের জন্য বলছি। দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটা কিন্তু সাথে সাথেই অ্যাক্টিভ হয়েছে। কত সহজ মাধ্যম, কোনো ধরনের ফোন টোন বা এটিএমে যাওয়ার কোনো ঝামেলা নাই, সব কিছু কিন্তু আপনি রুমে বসেই করতে পারতেছেন। কার্ড অ্যাক্টিভ। তো এইবার কার্ড কন্ট্রোল অপশনে আসার পর এই অপশনগুলো কি কি কাজ। প্রথমটা হচ্ছে, আপনি যদি অফ করে দেন, মাদা কোনো সাপোর্ট করবে না, সেক্ষেত্রে সৌদি আরবের এটিএম থেকে ফ্রিতে কেনাকাটা বা উইথড্র করতে পারবেন না। তাই এটা সবসময় অন রাখতে হবে। অনলাইন পেমেন্ট, আপনি অনলাইনে কোনো কিছু কেনাকাটা করলে যখন করবেন, আপনি চাইলে তখনও চালু রাখতে পারেন, কারণ অনেক সময় কার্ড হ্যাক হয়ে যায়। সেক্ষেত্রে
এটা অফ রাখাই ভালো, যখন শুধু অনলাইনে কেনাকাটা করবেন তখন চালু করে তারপরে অনলাইনে কেনাকাটা করুন। আর 3 নম্বর অপশানটা হচ্ছে আপনি NFC সাপোর্টেড যদি কোনো ডিভাইসে করেন পজ মেশিনে, তখন এটা অন থাকলে কাজ করবেন, অন না থাকলে এটা কাজ করবে না। ক্যাশ উইথড্র আপনি এটা অফ করে রাখলে ক্যাশ উইথড্র করতে পারবেন না। আর ইন্টারন্যাশনাল পেমেন্ট সেটাও আছে, সেটা অফ করলে আপনি ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন না। আর এই যে লাস্টে আপনি কোনো কারণে যদি কার্ড হারিয়ে যায় এখান থেকে ক্লোজ করে দিতে পারবেন, বা আপনার প্রয়োজন না হলে এখান থেকে কার্ডটা ক্লোজ করে দিতে পারবেন। তো যারা দেশে যাবেন আশা করি এই কার্ডটা যতদিন ইন্টারন্যাশনাল ফ্রি ফান্ড ট্রান্সফার আছে আপনি এভাবে কার্ড উঠিয়ে দেখতে পারেন, এবং কার্ডের পিন নিচে দেখতে পারবেন। এই অপশানে ক্লিক করার পর আপনি কোনো কারণে কার্ডের পাসওয়ার্ড ভুলে গেলে প্রথম অপশানে ক্লিক করে আপনার অ্যাপসের পাসওয়ার্ড দিয়ে করে নিতে পারবেন। আর দ্বিতীয়টাতে আপনি রিসেটও করতে পারবেন, নতুন করে পিন সেট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কার্ডের ফিচারগুলো, এটা একটা ক্লাসিক ডেবিট কার্ড আপনাকে দেওয়া হবে, যেটা সব কারেন্সিতেই ব্যবহার করা যায়, সব দেশে গিয়েই টাকা উইথড্র করতে পারবেন। মোটামুটি খুবই চমৎকার একটি ব্যাংক আমি মনে করি, এবং কার্ডের লিমিট হচ্ছে আপনি ডেইলি ATM থেকে 5,000 টাকা উইথড্র করতে পারবেন। আপনি চাইলে এগুলো এডিটও করতে পারবেন, অনলাইন পেমেন্ট করতে পারবেন, ডেইলি পজে কত টাকা কেনাকাটা করতে পারবেন এখানে দেওয়া আছে। তো আপনি যেটা ডিফল্টভাবে আছে এগুলো পরিবর্তন আমার মনে দরকার নেই, কারণ আমরা অল্প টাকা বেতন পাই, এজন্য এগুলো পরিবর্তন না করাই ভালো। ফিজিক্যাল কার্ডের ডিটেলসটাও এই ভিউজ কার্ডে একই কার্ড, ডিজিটাল ফিজিক্যাল দুইটা, ওইটা জাস্ট আপনাকে ফিজিক্যালি ভাবে দিবে। আর এই যে মাঝখানে যে অপশনটা আমরা ক্লিক করলাম, এটা যদি ক্লিক করেন আপনার ফুল কার্ড কিন্তু বন্ধ হয়ে যাবে। এখন আমার কার্ডটা কিন্তু একেবারে বন্ধ, আবার এটা টিপ দিলে এখন কিন্তু সম্পূর্ণ চালু আছে। আপনার কোনো কার্ডে যদি ফুল বন্ধ করে কার্ড রাখতে চান এভাবে রাখতে পারেন। কার্ড ম্যানেজে গিয়ে এই অপশনগুলো আপনারা দেখতে পারবেন। তো দর্শক, এই ছিল ভিডিও, অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের জন্য খুশির সংবাদ হচ্ছে, আপনি যদি বাংলাদেশি সিম কার্ড রোমিং চালু করে বিদেশে ব্যবহার করতে চান, বিশেষ করে কেন করবেন, বিশেষ করে ব্যাংকিং ওটিপি বা সিমটা ভালো রাখার জন্য অথবা বিকাশ নগদ এসব ব্যবহার করার জন্য, সেক্ষেত্রে সিমটা অবশ্যই আপনাকে রোমিং করতে হবে। রোমিং করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করুন। আর যাদের অলরেডি সিম কার্ড রোমিং চালু আছে কিন্তু বিকাশ অ্যাপসটি আপনি ব্যবহার করতে চাচ্ছেন একেবারে বাংলাদেশের মতো, সেক্ষেত্রে আমাদের যে সার্ভার আছে সেটার মাধ্যমে বিকাশ অ্যাপস বিদেশে বসে ব্যবহার করা যায়, শুধুমাত্র ওমানে ছাড়া। দর্শক, এই অ্যাপসটি দিয়ে, এই সার্ভারটি দিয়ে আপনি উপায়টাও কিন্তু ব্যবহার করতে পারবেন, দোনোটাই একই সার্ভার দিয়ে ইউজ করা যায়। এছাড়াও দর্শক, আপনি অল্প পয়সায় কথা বলার জন্য যারা আলাপ, বিলিয়েন্ট, অগ্নিটেল, বাংলাদেশি IP কলিং অ্যাপসগুলো ব্যবহার করেন তাদের জন্য সার্ভার আছে, এবং বিলিয়েন্টে যারা রিচার্জ করতে চান 10% ক্যাশব্যাক পাবেন, আমাদের থেকে রিচার্জ নিতে পারেন। এবং eSIM গ্লোবাল বাংলাদেশি নাম্বারে যাদের খোলা আছে তারাও আমাদের থেকে রিচার্জ নিতে পারবেন। এটা কিন্তু দর্শক আরামেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাকে পাঠানো হয়েছে। আপনি এটা আপনার যে জেলা শহর আছে সেখান থেকে আপনাকে এই আরামেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আগেই আপনার দেখিয়েছি, আপনি যখন তারা মেসেজ দিবে আপনি তখন এটা তাদের যারা শহর অঞ্চলে থাকেন, বিশেষ করে জিদ্দা, রিয়াদ, বড় বড় দাম্মাম, মক্কা, মদিনা, এইসব বড় সিটিগুলোতে আপনি হোম ডেলিভারিও পেয়ে যাবেন। তবে গ্রাম অঞ্চলে যারা আছেন তারা তাদের যেই এখানে দেখতে পাচ্ছেন তাদের ব্রাঞ্চ থেকে, আরামেক্সের যে ব্রাঞ্চ আছে সেখান থেকে আপনাকে রিসিভ করতে হবে, তারা কিন্তু আপনার ন্যাশনাল ঠিকানায় পাঠাবে না। তো আমার যেমন সিটিতে মাহাইল আছে থেকে আমার যে কোনো কারোর মাধ্যমে যে তারা যেই ট্র্যাকিং নাম্বারটা দিবে বা কাস্টমার আইডিটা, সেটার মাধ্যমে আপনি যে কোনো কাউকে পাঠিয়েও আপনি এটা রিসিভ করে নিতে পারবেন। চলুন আমরা এটা আজকে ওপেন করি। D360 ডিগ্রি যে ডিজিটাল ব্যাংক আছে সৌদি আরবের, সেটার কার্ড কিন্তু এটা। তো দেখতে পাচ্ছেন আমাদের সৌদি ফার্স্ট এটাই কিন্তু ডিজিটাল ব্যাংক দর্শক, যেটা 360 ডিগ্রি ব্যাংক বলে আর কি। এখানে আমাদের আপনারা এটা ওপেন করব। ওপেন করার জন্য আপনি এই যে এখানে একটা পাবেন, এটা জাস্ট এভাবে খুলে নিলে হবে। তো এখানে আমাদেরকে একটি স্টিকার দেওয়া হয়েছে 360 ডিগ্রি ব্যাংকের, আপনি বিভিন্ন মোবাইলে বিভিন্ন জায়গায় লাগাইতে পারবেন। যাক, ভালোই। তো ওয়াও, তো এটা কিন্তু খুবই চমৎকার করছে। দিস বেস্ট ট্রাভেল কার্ড, এই যে দেখেন আমাদের কার্ডটা, এটা কিন্তু মাদার সাপোর্টেড ভিসা
সাথে ভিসাও আছে, মাদার সাপোর্টেড। সৌদি আরবের আপনি যে কোনো ব্যাংকের এটিএম থেকে সম্পূর্ণ ফ্রিতে টাকা উত্তোলন করতে পারবেন এবং যে কোনো দোকানে কেনাকাটা করতে পারবেন। আর এটা কিন্তু